গ্রন্থ আমরা পড়তে চাই তার যা প্রতিপাদ্য বিষয় তা আগেই সংক্ষেপে জানতে হয়। এই বিষয়বস্তু জানবার ইচ্ছা স্বাভাবিক। কথামৃতের বিষয়বস্তু কি? কথামৃতের বিষয়বস্তু হলো ভগবান এবং ভগবান লাভের উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে আমরা এই সংসার বেদির থেকে মুক্ত হব। এই যে জন্মান্তর ধরে আমরা অন্ধকারে ঘুরছি, এই অন্ধকারে কি করে নিবৃত্তি হবে, আমাদের যত সংশয় সেগুলো কি করে দূর হবে, আমাদের সংসারের সমস্ত কাজকর্মের ভিতরেও কি করে আমরা ভগবানমুখী হয়ে অপার শান্তির অধিকারী হব। এইসব কথা, এগুলি সব ঠাকুরের উপদেশের মধ্যে আমরা পাব এবং আমাদের ব্যক্তিগত প্রবণতা যেরকমই হোক না কেন, আমরা জ্ঞানপ্রবণ হই, ভাবভক্তিপ্রবণ হই বা কর্মপ্রবণ হই, এই কথামৃতে আমরা সকলেই পথের নির্দেশ পাব, অপূর্ব প্রেরণা পাব। কথামৃতের পরিচয় দিতে গিয়ে কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মশাই ভাগবতের একটি শ্লোকে উদ্ধৃতি দিয়েছেন। ভূমিকাতে আমরা সেটির আলোচনা করতে পারি। শ্লোকটি হল, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতং কর্মশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদদাততং ভুবি গিনন্তি যে ভূরিদাহ জনঃ। তোমার এই যে কথা রূপ অমৃত, কিরকম না, তপ্ত জীবনম, সংসার তাপে তপ্ত যে মানুষ, মৃতপ্রায় দগ্ধ যে মানুষ, পুড়ে মরছে যে মানুষ, তার কাছে জল স্বরূপ, তার সমস্ত যন্ত্রণার অবসান করে, তাকে জন্ম মৃত্যুর হাত থেকে, সংসার চক্র থেকে বাঁচায়। এই কথারূপ অমৃত। তারপর বলেছেন কবিভিরীতম, কবি অর্থাৎ জ্ঞানী, যারা শাস্ত্র মর্ম যারা জানেন, তারা এই কথামৃতের প্রশংসা করেন, তারা সর্বদা এই কথামৃতের স্তুতি করেন, এই বলে যে এই কথামৃত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, মানুষ যে মরণশীল নয় এই জ্ঞান দেয়। আরও এই কথামৃত কিরূপ না, কলমশাপহম, আমাদের সমস্ত কলমশ, পাপ, কলুষ, কালিমা এই কথামৃত দূর করে দেয়। সংসারে আমরা অনেক কালি বেঁকেছি, কারো গায়ে কালি লাগেনি, এমন কথা কেউ জোর করে বলতে পারে না। এই কালিমা থেকে মুক্ত হওয়ার উপায় কি? হয়তো অনেকের মনে অনুতাপ আসে যে এই কালিমা থেকে মুক্তির আর কোনো পথ নেই, তাই বলছেন না, উপায় আছে। এই কথামৃত কল্প সাপহম, শুধু না তাই নয়, পুরাণে বলে অমৃত পান করেই অমরত্ব লাভ হয়। এ অমৃত কিন্তু পানও করতে হয় না, কেবলমাত্র শুনেই জীবের কল্যাণ হয়। শ্রবণ মঙ্গলম। তারপর যদি মনে হয় আচ্ছা শ্রবণেতে কল্যাণ হোক, কিন্তু আমার রুচি হবে কিনা, তার উত্তরে বলছেন শ্রীমদ সৌন্দর্য বিশিষ্ট, এ কথায় ভিতরে এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে স্বাভাবিকভাবে। আর এই কথামৃত এতটুকু নয় যে ফুরিয়ে যাবে, তাই বলছেন আততম, বিস্তৃত। বিস্তৃত বলতে অপার এবং সহস্রলভ্য। যেমন আকাশ চারিদিকে বিস্তৃত থাকে, তাকে খুঁজে বের করতে হয় না। যেমন বায়ু চারিদিকে পরিব্যাপ্ত থাকে,
তাকে অন্বেষণ করে আবিষ্কার করতে হয় না। সে সেই রকম এই কথারূপ অমৃত অপার এবং অনায়াসলভ্য। এই কথামৃত তাহলে আমরা সকলে পান করি না কেন? তার উত্তরে বলেছেন, ভুবি গিনন্তি যে ভৃদা জানা। যারা বহু দান করেছে, অর্থাৎ বহু স্বীকৃতি সঞ্চয় করেছে, তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিক রুচি হয়। তারাই এই স্তুতি করে, কীর্তন করে, আলোচনা করে। রুচি কারো হয়, কারো হয় না। তার কারণ পূর্ব জন্মকৃত কর্ম। পূর্ব জন্মের সঞ্চিত অনেক স্বীকৃতি যদি থাকে, তাহলে মানুষ আবল্য এই রুচি নিয়ে জন্মায়, সহজাত হয় তার এই রুচি। স্বীকৃতি যদি কম থাকে, তাহলে হয়তো আঘাত পেয়ে তারপরে এই কথাই রুচি হয়। এইরকম বিভিন্ন স্তরের মানুষ আছে, কিন্তু সকলের জন্য এই কথামৃত কল্যাণকর, এবং এই কথামৃতের অনুশীলন করতে যে একটা খুব কষ্ট হবে তা নয়। রুচি থাকলেই এতে আনন্দ পাবে সকলে। এই শ্লোকটি মাস্টারমশাই কথামৃতের গোড়াতেই উদ্ধৃত করেছেন। বইটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কেন রাখলেন তা যেন ভাগবতের এই শ্লোকটি উদ্ধার করেই জানিয়ে দিচ্ছেন। যিনি সেই রামচন্দ্র রূপে জগতের কল্যাণের জন্য সকলকে উপদেশ দিয়েছেন, তিনি আবার শ্রীকৃষ্ণ রূপে বহুধা নানাভাবে উপদেশ দিয়েছেন, যার সার আমরা গীতা ভাগবতে পাই। তিনি আবার শ্রীরামকৃষ্ণ রূপে সকলের সহজসাধ্য সহজবোধ্য হয়। এমন করে এই কথামৃত এখন বলছেন। এই কথাটুকু আমরা মাস্টারমশাইয়ের এই শ্লোকটির উদ্ধৃতি দেওয়ায় অভিপ্রায় বলে মনে করি। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী। চিদানন্দ সিন্ধু নীরে মহাভাব রাসলীলা কি মধুরী মরি মরি। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী। চিদানন্দ সিন্ধু নীরে মহাযোগে সমুদায় একাকার হইল। মহাযোগে সমুদায় একাকার হইল। দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল। আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল। আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল। সকল সাধ মিটে গেল। আশা পুরিল রে বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরে। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি।
এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়ায় আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়ায় আনন্দে মাতিয়া বল রে মন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু